নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের এনার্জি কেমন আছেন উনি, সেটা দেখব। তো তার আগে আপনাদের এনার্জিটা আমি একটু চেক করে তারপরে আপনাদের পার্টনারের এনার্জিটা চেক করব। আর এই রিডিংটা একটা কালেকটিভ এনার্জি, জেনারেল এনার্জি। সব কিছু কিন্তু নাও ম্যাচ হতে পারে। সব রাশির মানুষ এই রিডিংটা আপনারা দেখতেও পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু সব কিছু কিন্তু নাও ম্যাচ হতে পারে, যেহেতু এটা একটা কালেকটিভ এনার্জি, সেই জন্য। তো আপনার এনার্জিটাকে দেখছি বন্ধুরা। আমাদের ব্যারাকপুরে খুবই ঠান্ডা এখন, তো আপনারাও বলবেন যে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। খুবই এখন ঠান্ডায় সবাই খুবই প্রচণ্ড এবছর শীত পড়েছে, যে খুবই কষ্ট। আর আমার একটু আমি খুব শীত কাতুরে, তাই আমার সবারই কষ্ট হচ্ছে, বাট আমার যেন প্রচণ্ডই বেশি শীত মনে হচ্ছে। তো আপনারাও জানাবেন কমেন্ট করে কারা কোথা থেকে দেখছেন আর তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। তো এবার আপনাদের পার্টনার এনার্জিটা দেখি। সরি, আপনার এনার্জি এটা কুইন অফ কাপ। দেখুন, আপনি পার্টনারকে এখনও ভালোবাসেন, খুবই ভালোবাসেন। এই মুহূর্তে আপনি নিজের রাগটাকে অনেক হিল করেছেন, হিলিংটা ভালোভাবে করেছেন। পার্টনারের উপরে যে আপনার আগে একটা রাগ হতো বা একটা পেন থাকতো, সেগুলো নেই। আপনি না কনফিউজ এনার্জি থেকে খুব ভালোভাবে বেরিয়ে এসেছেন। আগে একটা হতাশা ছিল আপনার মধ্যে, একটা নিরাশার ডিপ্রেশন, পেন, কষ্ট, রাগ, কনফিউজ ছিলেন আপনি পার্টনারের দিক দিয়ে। ক্লিয়ারভাবে কোনো ক্ল্যারিটি ছিল না আপনার মাইন্ডে পার্টনারকে নিয়ে। বাট এই মুহূর্তে পার্টনারের থেকে হয়তো আপনি ক্লিয়ারিটি পাননি, কিন্তু নিজের লাইফে আপনার খুব ভালোভাবে অ্যাওয়েকনিং হওয়ার কারণে আর অনেক হিলিং আপনি নিজের লাইফে করেছেন, তো সেই কারণে নিজের মাইন্ডে অনেক কিছু ডিভাইনের তরফ থেকে একটা ক্ল্যারিটি আপনি পেয়েছেন পার্টনার রিলেটেড বা আপনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে। এরকম আর কি, যে আগে যে নিজের লাইফ নিয়েও কনফিউজ থাকতেন, পার্টনারকে নিয়েও কনফিউজ থাকতেন, বাট এই মুহূর্তে সেই কনফিউজ এনার্জি থেকে বেরিয়ে আপনি নিজের লাইফে কিছু ক্ল্যারিটি পেয়েছেন। এখন আগে আপনি পার্টনারকে খুবই ভালোবাসতেন, ওনাকে মায়ের মতো খেয়াল রাখতেন, ওনার জন্য সব কিছু করতেন। আপনার সব কিছু একটা ভালো লাগা, ভালোবাসা, সব কিছু পার্টনারকে ঘিরে। যারা ভালো জামা কিনলেও ওনাকে ওনার সঙ্গে পরে ঘুরতে যাবেন, বা একটা যেটুকু সাজা গোজা যে মেয়েরা করে, সেই সাজা গোজাটাও যে করতেন, সাজগোজ যেটা, সেটাও হচ্ছে পার্টনারকে ওনার সাথে ঘুরতে গেলে তখনই সাজবেন, না হলে সাজবেন না, এরকম আর কি একটা এনার্জি ছিল। বা ছেলেরা হলেও তাই, যখন পার্টনারের সাথে ঘুরতে যেতেন তখন খুব একদম, ছেলেরা যেহেতু হেয়ার জেল টেল লাগায়, মেয়েরাও লাগায় অবশ্যই, সেটা কোনো আমি এমনি সেগুলো নিয়ে কিছু বলছি না, মেয়েরাও করে হেয়ার কেয়ার, আর ছেলেরাও করে, খুবই একদম ছেলেরা হয় না ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম লাগিয়ে একদম, আরও নতুন নতুন এখন যত কিছু প্রোডাক্ট বেরিয়েছে ওরকম লাগিয়ে আর কি পার্টনারের সাথে ঘুরতে গেলে তখন এগুলো করতেন। সেটা মেয়েরাও হতে পারে বা ছেলেরাও হতে পারে, এরকম আগে আপনারা করতেন। একটা হেয়ার স্টাইল যদি কেটে আসতেন সেলুন থেকে, তাহলে সেটাও পার্টনারকে দেখানোর জন্যে, তাকে জিজ্ঞেস করবেন কেমন লাগছে বা কিছু এরকম আর কি। সমস্ত কিছু আপনার ছোট থেকে বড় যে কোনো জিনিসে পার্টনার ঘিরে থাকতো। ওনার
কেউ উদ্দেশ্য করেই আপনি লাইফে সব কিছু করতেন, কিন্তু এই মুহূর্তে আপনি নিজের জন্য সেলফ লাভ করছেন। মানে যে টেক কেয়ারটা পার্টনারকে করতেন, যে মায়ের মতন খেয়ালটা পার্টনারের দিকে আপনি রাখতেন, পার্টনারকে আজও ভালোবাসেন, কিন্তু এই মুহূর্তে নিজে পুরো সেলফ লাভে বিজি। কুইন অফ কাপ, একদম নিজেকে মানে একটা সাজিয়ে গুছিয়ে রাখা। পার্লারে যাচ্ছেন সেটাও নিজের জন্য, অনেকে হয়তো হেয়ার স্পা করাচ্ছে বা যেগুলো এখন পার্লারে গিয়ে করা হয়, বডি স্পা, বা বডি স্পার থেকে বেশি অনেকে হেয়ার স্পা করা বা পেডিকিওর ম্যানিকিওর করা এগুলোকে বেশি পছন্দ করেন অনেকে, মানে ছেলেরাও করে মেয়েরাও করে। তো এখন আর কি অনেকে এরকম হেয়ার স্পা বা নিজেকে কেয়ার করা, নিজের জন্যে যত্ন, মানে নিজেকে এখন একটা আপনি এখন ভাবছেন আমার নিজের সোলটা একটা ছোট্ট বাচ্চা, আর তাকে যত্ন করাটা আমার রেসপন্সিবিলিটি। এখন এখানে যারা যারা এই রিডিংটা দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ জনের সাথে এই এনার্জি রেজোনেট করবে, তার কারণ অনেকে আছেন যারা এই মুহূর্তে মানে টোটাল সেলফ লাভটা নিজের জন্য করছেন এই মুহূর্তে, যে না আমাকে নিজেকে যত্ন করতে হবে, কারণ আমি যদি নিজেকে যত্ন না করি, নিজের হিলিং না করি, তাহলে অন্য কেউ করে দেবে না, আমাকে আগে নিজেকে ভালোবাসতে হবে। মানে এই রকম একটা দারুণ এনার্জি এই মুহূর্তে আপনি নিজে আছেন। আজকে আপনাদের এনার্জিটা এত ভালো এসছে যে মানে খুব ভালো এনার্জি আপনাদের এসছে। আজ আপনাদেরকে নিয়েই বেশি এনার্জিটা দেখলাম। খুব ভালো একটা সেলফ লাভের এনার্জি আসছে কালেকটিভে, খুব ভালো। আপনারা এই এনার্জিটাতে থাকুন, খুব ভালো এনার্জি। সবার আগে নিজেকে ভালোবাসা উচিত। তো আপনারা আমাকে বলবেন যে কি কার কার এই এনার্জিটা ম্যাচ করলো। এবার আপনার পার্টনার এনার্জি দেখব। ভিডিও আজকে বড় হবে, আমি রোজ ছোট ভিডিও দিই, তাই আজকে বড় ভিডিও। আপনাদের এনার্জিটা এত ভালো বেরিয়েছে যে মানে আমার খুবই ভালো লেগেছে আজকে রিডিং করে। আপনাদের এনার্জি দেখে আমার ভালো লেগেছে। আপনার পার্টনারের হচ্ছে দেখুন, ওনার ব্যাপারটা এরকম যে উনি পেন থেকে উনিও বেরোচ্ছেন, ঠিক আছে, হিলিং ওনারও চলছে, পেন থেকে উনিও বেরোচ্ছেন, আপনার সাথে লং টার্ম চান। ওনার এটা মনে হচ্ছে আপনার সাথে লয়ালিটির সাথে এই কানেকশনে এগিয়ে আসতে হবে, কারণ ব্যালেন্স উনি করতে পারেননি আপনার সাথে, সেটা উনি বুঝতে পারছেন। উনিও নিজের মেন্টাল স্টাকনেস থেকে উনিও ধীরে ধীরে বেরাচ্ছেন। ওনার এটা মনে হচ্ছে আমাকে ফিয়ার রিলিজ করতে হবে, আর নিজের মধ্যে মানে একটা স্ট্রেংথ আনতে হবে। আর উনি যে নিজের ডেভিল এনার্জিতে ছিলেন সেটাও উনি বুঝতে পারছে, যে ডেভিল এনার্জি থেকে বেরোতে হবে, আর ওয়েট করছেন আপনার কল মেসেজের। আরও দেখছি, চলুন। উনি এটা বুঝতে পারছেন যে ওনাকে ডেভিল এনার্জি থেকে তো বেরোতেই হবে। কল মেসেজ নিজেও করতে চায়, স্ট্রেংথ আনছে নিজের মধ্যে, বাট ওনার এটা মনে হচ্ছে যে আপনি যদি কল মেসেজটা করেন তাহলে ওনার বলতে একটু সুবিধা হবে, তো সেই কারণে একটা ওয়েটিং এনার্জিও আছে। রাগ নেই, ওনার নিজেরও নেই রাগ। আপনারও হিলিং হয়েছে, ওনারও হয়েছে। আপনার সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, ঠিক আছে। 10 অফ কাপের এনার্জি এসছে, উনি চান আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট হোক, সেটা উনি খুব ভালোভাবেই চান। ওনার এনার্জিও ভালো এসছে, বাট ডেভিল এনার্জিটা কিন্তু ওনার ভেতরে এখনো আছে, পুরোপুরি এখনো যায়নি। মানে স্টাক এনার্জি থেকে বেরানোর চেষ্টা উনি করছেন, মানে ওনার নিজেরও এনার্জিকে হিলিং করছেন উনি ধীরে ধীরে। কিন্তু একটু পেন এখনো আছে, মানে রাতভর জেগে জেগে আপনার কথাই ভাবে যে কিভাবে উনি আপনার কাছে আসবেন। স্ট্রেংথ নিজের মধ্যে আনার চেষ্টা তো করছেন,
যে আমাকে স্ট্রেংথ নিজের মধ্যে আনতে হবে, ফিয়ার থেকে বেরোতে হবে। কারণ ওনার এটা মনে হচ্ছে যে আপনি ওনার প্রতি আর ইমোশনাল আপনি নেই, মানে আপনি ওনাকেই ধীরে ধীরে কোনো একটা অ্যাকশান নিতে হবে। কারণ আপনি যে যাবেন না ওনার কাছে সেটা কিন্তু উনি যতই ওয়েট করুক, কিন্তু তাও একটা মানে মনেও আবার এক সময় এটাও মনে হচ্ছে যে ওয়েট না করে আমি অ্যাকশান নিই, কারণ আপনি হয়তো আসবেন না। ট্রাস্ট ইস্যুটা এই মুহূর্তে নেই, ট্রাস্ট ইস্যু ওনার হিল হয়ে যায়। আনএক্সপেক্টলি কল মেসেজ আসতে পারে আপনাদের কাছে, আপনার পার্টনারের আনএক্সপেক্টলি কল মেসেজ আসবে। আপনাদের এনার্জিটা খুবই ভালো, আর আপনার পার্টনার এনার্জিও ভালো। আজ এনার্জিটা খুবই ভালো, একটা হালকা এনার্জি, রাগ নেই, একদম স্টাকনেস থেকে মানে ধীরে ধীরে বেরোচ্ছেন। আর অনেকের দেখুন এমপ্রেসের কার্ডটা উল্টো এসছে, দা এই এম্পারেসের কার্ড উল্টো এসছে, মানে অনেক ছেলেরা এখানে রিডিং দেখছেন যাদের পার্টনাররা এই মুহূর্তে ভাবছে যে একটা টাইমে আপনি দেখুন আপনি নিজে সেলফ লাভে এই মুহূর্তে ফোকাস করেছেন, তো সেই কারণে অনেকের পার্টনাররা আপনারা আগে যে ফিল করিয়েছিলেন যে উনি এমপ্রেস, ওনাকেই প্রায়োরিটি দেওয়া, ওনার জন্যই সব কিছু করা, এরকমটা তা ওনার একটা গাট ফিলিংস হয়ে গেছিলো যে আপনি ওনাকে ছাড়া কোথাও যাবেন না, বা আপনি ওনাকে মানে উনি আপনার লাইফে সব। বাট এই মুহূর্তে ওনার ভেতরে মানে একটা ভয় এখনও আসছে, মানে একটু ফিয়ার আসছে, লসের ফিয়ার, যে আপনি হয়তো আর ওনাকে এমপ্রেসের নজরে দেখেন না। মানে আপনি যে আগে একটা ভালোবাসা দেখাতেন বা কিছু, এখন তো নিজের উপরে এনার্জি যেহেতু আপনারা শিফট করেছেন, নিজেকে সেলফ লাভ করছেন, তো সেই কারণে ওনার এখন মনে হচ্ছে যে হয়তো আর উনি আপনার লাইফে সেই প্রায়োরিটির জায়গায় নেই, এরকম আর কি। দ্য ওয়ার্ল্ডের কার্ড, ওনার এটা মনে হচ্ছে যে দেখুন আপনার কাছে আসতে হবে, আপনাদের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, আপনার কাছে আসতেও হবে, তবে হ্যাঁ দূরত্ব হয়ে গেছে অনেক। আর মানে কিছু কিছু কনফ্লিক্ট যে ওনার মাইন্ডে এখনও চলছে, সেইগুলো থেকে বেরিয়ে আপনার কাছে আসতে হবে, অ্যাকশন নিতে হবে, মানে নতুনভাবে বিগিনিং আবার ওনাকেই করতে হবে। তো এটাই ছিল আজকে আপনাদের এনার্জি, পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং যদি আপনারা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।